বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের উদ্যোগে জাতীয় শিক্ষা দিবস ২০২৬ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষার হার প্রায় ৬০ থেকে ৬৫% যে শিক্ষার হার, সেটা কিন্তু সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গণশিক্ষা কর্মসূচির কারণেই। অনুষ্ঠানে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা ও শিক্ষা সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশকে একটি শিক্ষার উপরে ভিত্তি করে দেশকে শক্তিশালী করার জন্য এবং অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী করার জন্য জিয়াউর রহমানের অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থা ছিল। ছাত্রদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, অভিভাবকদের সে দায়িত্ব পালন করতে হবে, ছাত্রদেরকে মেধা নির্ভর এবং তারা যেন পড়াশোনায় আরও মনোনিবেশ করে, সেই রকমের পদ্ধতিগুলো আমাদের নতুন করে চালু করতে হবে। তারেক রহমান সাহেব শিক্ষার উপরে অনেক জোর দিয়েছেন, প্রাথমিক শিক্ষার উপরে তো অনেক বেশি, এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাঙ্গনের প্রতি। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। শত কাজ থাকার পরেও শিক্ষকদের কথা শুনে আমি এখানে হাজির, যেহেতু আমার বাবাও একজন শিক্ষক। ইনশাআল্লাহ তারেক রহমান শহীদ জিয়া, খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য, ৭১-এর যুদ্ধের স্মৃতি রক্ষার জন্য, আমার অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের মানুষকে সুশাসন দেওয়ার জন্য যে অঙ্গীকারবদ্ধ, কোনোদিনও এ থেকে বিচলিত হবেন না। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের কল্যাণে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলাম। যারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, শিক্ষার প্রসারে কাজ করেছেন, তাদেরকে একটু সম্মান করা। আমাদের আজকে ৩ জনকে দিয়ে শুরু করবো। একজন হচ্ছেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পুরা দাউদকে কিন্তু অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন সাবু এবং প্রিন্সিপাল মোহাম্মদ শফিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক শিক্ষাবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ। খালেদা জিয়ার অন্যতম শ্রেষ্ঠ অবদান হলো নারী শিক্ষা সম্প্রসারণ। তিনি প্রথম মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি চালু করেছিলেন। নারী শিক্ষার দ্বার উন্মুক্ত করে, এর ফলে গ্রামে স্কুলে ছাত্রীদের সংখ্যার উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তার শাসনামলে সারা দেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।